আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ভালো করে শুনে নাও, এই শাবান মাসের 15তম তারিখে রাত্রেবেলা যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে চলে আসেন, আসার পরে বলে ঘোষণা করে দেন। আমরা হাদিস পড়ে দেখতে পাই এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক এবং যে হিংসা অহংকার করে এই দুই ধরনের মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা কর্তন করে দেয়, কেটে দেয়। কিন্তু এমন শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর জমিনের মধ্যে শিরিক করে, আল্লাহর জমিনের মধ্যে কুফরি করে, শিরিক করে, শিরিকি কাজ করে, যারা মুশরিক বলা হয়েছে। মুশরিক এবং হিংসা অর্থাৎ ভাই ভাইয়ের সাথে মিল নাই। বলেন আছে না নাই? আমাদের ক্ষেত্রে মনে হয় নাই না, অসংখ্য আছে। আপনি যা দেখেন ভাই ভাইয়ের সাথে কত দ্বন্দ্ব, এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না, এক ভাই আর এক ভাইয়ের সাথে হিংসা করে, আছে না নাই? আর এই মসজিদের মধ্যে আসার পরে অনেকে হিংসা করে, আছে না নাই? বলেন, মসজিদের মধ্যে আসার পরেও হিংসা করে। কথা বলবেন, কথা বললে আমি কথা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমি যেটা বলি সেটা আপনারা আমার সঙ্গে সঙ্গে শুধু একটু উৎসাহ দিবেন, যেন আমি বলতে পারি। আপনারা বলবেন ঠিক কি ঠিক না, এই শব্দটা হয়ে আমার কাছে বলবেন। এই মসজিদের মধ্যে আসার পরেও নিজের ছেলে, নিজের পিতা ছেলে, বাবা ছেলের সাথে মিল নাই, হিংসা করে, আছে না নাই? অহরহ আছে। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ধরনের মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাত এত বড় একটা ফজিলত রাত্রেও আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিলেও এদেরকে মাফ করে না। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আহারে তাদের কি কপাল করা, কি কারণে তার কপাল পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে, অহংকার করিও না, হিংসা করিও না। হিংসা সমস্ত, অহংকার সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। এই জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। অহংকারীকে, হিংসাকে আর মুশরিককে আমি লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের রাত্রিতেও আমি সবাইকে মাফ করে দিলেও এদেরকে মাফ করি না। আহারে দোস্ত বুজুর্গ, আল্লাহর গোলাম, একটু খেয়াল করে বুঝবেন। আমি হাদিসের মধ্য থেকে যেটা আছে সেটাই আমি আপনাদেরকে তুলে ধরব। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছে, হে নবী আপনি বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন একদম আসমান থেকে নাযিল করে দিয়েছেন এবং নবীকে বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? বলেন, পারে? যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। ও দুনিয়ার মানুষ, আপনার গোলাম, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। যদি আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়, ভুল ধরাইয়া দিবেন নির্দিষ্ট একটা সময়ে। যদি চান যে আপনাকে আমি 100 বা 1 কোটি 1000 লোকের সামনে আপনাকে ভুল ধরাইয়া দেব, তাও দিবেন। কিন্তু এই ওয়াজের ময়দানে, এই বয়ানের সময় আমি যদি বলি যে
যে আপনি এখন দাঁড়ান, বলেন, ভুল ধরেন, তাহলে তখন ধরে আমি আপনাকে অনুমতি দেওয়ার কারণে আপনি ধরতে পারবেন। না হলে আপনি অন্য এক সময় মানুষকে জড়ো করে নিয়ে একসঙ্গে আমাকে বলবেন যে তোমার এই জিনিসটা ভুল আছে, বা আপনার মতো করে আপনি আমাকে আলাদাভাবে ডেকে নিয়েও বলতে পারেন যে তোমার এই কথাটা বলা ভুল হয়েছে। ওয়াজ আমার রেকর্ড হইতেছে, সারা পৃথিবীর মানুষ দেখবে, সারা পৃথিবীর মানুষ একমত। শবে বরাত এই শব্দটা হলো সব অর্থ ফার্সি, ফার্সি শব্দ, বরাত অর্থ, বরাতটা হলো আরবি শব্দ। আমরা মনে করি আজকে আমাদের মনের মধ্যে এমন ধারণা রয়েছে, আজকে আমরা মনে করি এই রাত্রে বান্দার ভাগ্য লেখা হয়। এটা কখনোই নয়, নাউজুবিল্লাহ করতে হবে। কিন্তু আজকে আমরা ময় মুরব্বী বলে গেছে। আরে ময় মুরব্বী তো দলিল না, দলিল তো কোরআন হাদিস। আমার কোরআন হাদিস থেকে কোন দলিল আছে ওইটা আমাকে বলতে হবে। একজন মানুষ এক কথা বলতেই পারে, আন্দাজে অনেক মানুষ অনেক কথা বলে, অনেক ওলামায়ে কেরাম অনেক কথা বলে, কিন্তু আমার খোদার কসম করে বলছি, আমি রোজা অবস্থায় আছি, আমার মুখ থেকে আমি অযথা একটা কথা বলবো না। যদি জানি কনফার্ম হওয়ার পরে বলবো, কারণ আমার এলেম নাই। আমি হাফেজও না, ভালো হাফেজও না, আমি ভালো আলেমও না, আমি ভালো মৌলানা মুফতি মুহাদ্দিসও না, মুফতি সাহেবও না, আমি কিছুই না। আমি একজন সাধারণ মানুষ। আমি বইয়ের মধ্যে যা পড়ি, যা জানি, আমি এই কথা আপনাদের সামনে আমি তুলে ধরবো। দোস্ত, ভালো করে খেয়াল করে বুঝবেন। যেগুলা কথা বলবো হয়তো ছোট মানুষ হইতে পারি, অজানা মানুষ হইতে পারি, মূর্খ মানুষ হইতে পারি, আলেম না হইতে পারি, হাফেজ না হইতে পারি। আমি যে কথা বলবো এই কথাটা একদম সলিড কথা। কারণ আমি যদি ভুল বলি তাহলে আমি ছোট মানুষ, আমার জ্ঞান নাই, আমি ভুল বললে আমার সমস্যা আছে, আমাকে ঠাস করে একজন ধরতে পারবে। এর জন্য বুকের মধ্যে সাহস নিয়ে যে কয়টা কথা বলবো, বুকের মধ্যে সাহস নিয়ে কথা বলি, যে কেউ যদি ধরতে আসে আমি সাথে সঙ্গে সঙ্গে প্রমাণ দেখায় দেব। আজকে আমরা পৃথিবীর মানুষ সবাই বলি আগের আলেমরা বৃষ্টি নামাইতে পারছে, আগের মানুষ আল্লাহর কাছে যা চাইছে সব কিছু আল্লাহ দিয়েছে, কিন্তু এখনকার আলেমরা কেন পারে না? এর মধ্যে নিশ্চয় একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর মধ্যে যখন একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তখন কিয়ামত শুরু হয়ে যাবে। বলেন কি শুরু হয়ে যাবে? কিয়ামত শুরু হয়ে যাবে। কথা বলেন আমার সাথে, কি শুরু হয়ে যাবে? কিয়ামত শুরু হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে অসংখ্য আল্লাহওয়ালা আছে, যদি আল্লাহওয়ালারাও দোয়া করে তারপরেও দোয়া কবুল হচ্ছে না, ওই আল্লাহওয়ালার দোয়া কবুল হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দোয়া করতে থাকো, কোনো কারণে যদি তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি ফল যদি না দেয়, তোমাকে হাসরের মাটি দিবে। বলেন কোথায় দিবে? তোমার ভালো কল্যাণের জন্য তোমাকে, হয়তো তোমার দোয়াটা কবুল করে নাই, হয়তো তোমার দোয়াটা যদি কবুল করতো, ওই দোয়ার মধ্যে তোমার কল্যাণ ছিল না, এর জন্য কবুল করে নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তো কিয়ামতের দিন যখন হাসরের মাঠে সমস্ত মানুষ দ্বারা হবে, যখন আমলনামা হিসাব করা হবে, কিছু মানুষ বলবে, ও আল্লাহ, আমি দুনিয়ায় আফসোস করবে আর বলবে, আমি দুনিয়ায় দোয়া করেছিলাম, আমার দোয়া তুমি কবুল করেছিলে। ওই দিন যদি আমার দোয়াটা যদি না কবুল করে, আজকে আখিরাতের ময়দানে যদি আমার দোয়াটা আপনি ওই দিন কবুল না করে আজকে যদি কবুল করতেন, আজকে যদি ফলাফল দিতেন, তাহলে আমি বড়ই উপকৃত হইতাম। আফসোস করতে থাকবে। যাই হোক, আমি ওদিকে যাব না। আজকে যেহেতু শবে বরাতের রাত, শবে বরাতের দিন, আজকে মাগরিব হলে আমরা সবাই একসঙ্গে ইবাদতের জোয়ার বসাবো, ইবাদত করব। আজকে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। আজকে আমরা মুসলমানের এমন একটা অবস্থা, মুসলমানকে খ্রিস্টানরা এমন উপদেশ দিয়ে দিয়েছে, এমন কিছু দিয়ে দিয়েছে যে আমরা টেরই পাই না। এটা কোথা থেকে আসলো? আজকে দুনিয়ার মানুষ এত বেহুশ কেন, এত গুনাহের কাজ করে কেন?
সমস্ত কিছুর যদি আপনি ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, আপনি খোঁজ নিয়ে দেখেন সমস্ত কিছু নষ্ট করার মূল হলো খ্রিস্টানরা। আমাদের মধ্যে চক্রান্ত ঢুকাইয়া দিছে, আমাদের আমলের মধ্যে এমন ভুল ঢুকাইয়া দিছে, আমরা আজকে আমল করতেছি ঠিকই, ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হইতেছে না, যাইতেছে না। প্রথম আল্লাহ একটা হরফ সহিভাবে বের হবে না, আকামত সহি করে দিতে পারে না, মিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহি করতে পারে না। সে মসজিদে আসার পরে ফতোয়াবাজি করে, মানুষ তার নাম দিয়ে দেয় মুফতি সাহেব। কাউকে আমি টার্গেট নিয়ে করে বলবো না, আপনারা মসজিদের মধ্যে অন্তত আসার পরে এই কাজটা করবেন না। খুবই দুঃখ লাগে, নামাজ পড়ি, নামাজের সময় তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ি, তখন আসার পরে কিছু মানুষ এখানে কথা বলে। কি কথা উঠানো দরকার? একজন কথা উঠায় আর 4-5 জন একসঙ্গে গল্প উঠা দেয়, মানে একজন ঝুঁকি উঠা দেয়, সবাই একসঙ্গে ওই তালে তালে মিলে, তাল মিলে। কষ্ট পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রাত্র দিয়েছে। বান্দার আমল নামা যত গুনাহ আছে, আমল নামার মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহ কেটে দিবে, কর্তন করে দিবে। কর্তন হলোর অর্থ হচ্ছে কেটে দেওয়া। আল্লাহ সমস্ত বান্দার আমল নামার গুনাহ কেটে দিবে। আমি প্রথমে শুরুতেই বলছি, মুশরিক এবং অহংকারী হিংসা যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই এত বড় ফজিলতের রাত্রেও আল্লাহ তাদেরকে মাফ করবে না, তারা মাফ পাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এত বড় রাত্রি দিয়েছে, যেখানে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন, কোনো ব্যক্তি যদি ভালোভাবে সহিভাবে কোরআন হাদিস মধ্যে যদি ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা এখন না দিলেও কিয়ামতের দিন আর যখন দিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আমি তো বললাম যে আখিরাতের দিন, আখিরাতে কিয়ামতের দিন আমরা আফসোস করব, যখন আমাদের দুনিয়ায় দোয়া কবুল হয়ে যাবে, আফসোস করবো, আল্লাহ সেই দিন যদি আমার দোয়া যদি কবুল না হইয়া আজকে যদি আমার দোয়াটা যদি আপনি কবুল করতেন, কিয়ামতের ময়দানে যদি আমার ফলাফলটা দিতেন, তাহলে আমার কতই না সৌভাগ্য হতো, কতই না ভালো হতো, আফসোস করবে। তো আল্লাহ দোয়ার মধ্যে তার আমাদের ফায়দা আছে যদি আমরা সহি আল্লাহ কোরআন এবং হাদিস অনুযায়ী যদি দোয়া করতে পারি। কথা বলেন ঠিক কিনা? ফায়দা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দিবেন, আপনি কোরআন হাদিস মধ্যে খালি আপনি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছান। আপনি নিজে নিজে আপনার বানানো যাবে না, আপনার বাপ দাদা কি বললো ওটা দেখা যাবে না। কোরআন হাদিস আমার কি দলিল দেয়, কোরআন হাদিস মধ্যে আমার কোন ইবাদত করার যোগ্যতা আছে, সেই ইবাদত আমি করব। পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লাইলাতুন নিসফি মিন শাবান দিয়েছেন, বড় সৌভাগ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইলে তা পাওয়া যায়। গুনাহ মাফ করতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন 90 বছর পরে যদি কোনো বান্দা আসার পরে মসজিদে এই রাত্রে বেলা ঢোকার পরে যদি এক ফোঁটা চোখের পানি যদি জাহান্নামের আগুনের ভয়তে যদি ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পিছনের 90 বছরের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কর্তন করে কেটে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার আমল নামার মধ্যে যদি ভুল হয়, আমার আমলটা যদি আমার বাপদাদার মধ্যে হয়, বাপদাদা করেছে না ঠিক আছে, এটা সহি আছে, সহি মধ্যে যদি হয়, আর বাপদাদা করেছে যেটা ভুল করে গেছে এই ভুলটা যদি হয়, তাহলে আমার সমস্যা বলেন আছে না নাই? যে আমলের মধ্যে যত সওয়াব আছে ওই আমলের মধ্যে তত গুনাহও আছে যদি ভুল হয়। ইচ্ছাকৃতভাবে ভুল করা যাবে না। পাশে আপনার আলেম আছে, পাশেই মাদ্রাসা আছে, পাশেই মুফতি সাহেব আছে, পাশে হাফেজ আছে, পাশেই অনেক মানুষ আছে যারা আছে ভালো জানে, তাদের কাছ থেকে আপনারা এইটা শোনেন তারা কি বলে। আজকে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। ও চাকলা গ্রামের মুসলমান, ভালো করে শুনে নাও, আজকে আমরা রাত্রে আমল করব ঠিকই, কিছু মানুষ আমল করবে, কিছু মানুষ আমল করবে, 12 রাকাত নফল নামাজ পড়বে, আবার বলবে
প্রত্যেকটা নামাজে 3 বার করে সূরা ইখলাস বা 10 বার করে সূরা ইখলাস বা 40 বার করে সূরা ইখলাস বা সূরা কদর পড়তে হবে। এরকম মানুষ অনেকে আমল করবে, আপনিও আমল করবেন, আমিও আমল করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনটা কোরআন হাদিস মতে কোনটা হইল? আমি নবীর তরিকায় করলাম আর আপনি আপনার বাপ দাদার তরিকায় করলেন। আপনার মুরব্বী কি বলছে, অনেক মুরব্বী অনেক মূর্খ জাহেলাত কি বলছে, আপনি সেই কথা মানলেন। আপনি রাখছেন বাপ দাদা বলেছে শবে বরাতে রোজা আছে, শবে বরাতে রোজা রাখতে হবে, আপনি এই কথা চিন্তা ভাবনা করে এই নিয়তে শবে বরাতের নিয়তে রোজা রাখছেন। আর আমি নিয়ত করছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক চাঁদের 13, 14, 15 রোজা রাখছেন, সেই রোজা আমি রাখতেছি, আমি শাবান মাসের রোজা হিসেবে রাখতেছি। আমারও নিয়ত একটা নিয়ত আছে, আমিও রোজা রাখছি, আপনিও নিয়ত রোজা রাখছেন। আপনার নিয়তের মধ্যে গোলমাল আছে আর আমার নিয়ত কোরআন হাদিস মতে আছে। তো ভাই দোস্ত বুজুর্গ আল্লাহর গোলাম, আমাদেরকে একটা কথাই চিন্তা ভাবনা করতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জন করার জন্য সাহাবায়ে কিরামের থেকে আমরা বেশি নবীজিকে ভালোবাসতে পারবো না? বলেন কি পারবো? পারবো না। সাহাবায়ে কিরাম কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সাহাবায়ে কিরাম কিভাবে করছেন, আমি ওইভাবে করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন আমি ওইভাবে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কিভাবে রাখতে বলছেন আমি সেইভাবে রাখবো। সবাই বলেন তো পারবো না ইনশাআল্লাহ?